অলরাইট গাইস, আজকে তোমাদেরকে আমি সি শার্পের ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করব। কেমন করে সি শার্পে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেই সম্পর্কে কথা বলবো। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দিস ভিডিও। সো গাইস, ভেরিয়েবল মূলত চার ধরনের হয়। সো প্রথমটা হচ্ছে যে স্ট্রিং, তারপরে হচ্ছে ইন্টিজার, তারপরে বুলিয়ান টাইপ, ফ্লোটিং টাইপ। এই গেল চার ধরনের ডেটা টাইপস। সো এগুলো দিয়ে কিন্তু তোমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবে। সো স্ট্রিং 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 মূলত তোমরা যেই কোটেশনের ভেতরে আমি যে লেখাটা এখন লিখলাম যে ভেরিয়েবল, এটা কিন্তু একটা স্ট্রিং টাইপের ভেতরে আছে, ঠিক আছে? তুমি এখানে যেই ভেরিয়েবল মানে যেই ডেটা টাইপের ভেরিয়েবল তোমরা ডিক্লেয়ার করতে চাইবে, সো সেই ডেটা টাইপ কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে? সো আমি যেহেতু আমার নাম লিখবো, সেহেতু কিন্তু এখানে স্ট্রিং টাইপ দিতে হবে। স্ট্রিং এখানে স্ট্রিং নেম ইকুয়ালস টু এখানে আমাদের নামটা দিতে হবে। সো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম মুহাইমিনুল ইসলাম। সো এটা কিন্তু স্ট্রিং টাইপ গেল। সো এখানে যদি তুমি আজে বাজে যে কোনো একটা জিনিস লেখো তাহলেও কিন্তু সেটা স্ট্রিং টাইপের ভেতরে পড়বে। সো এখানে যদি কনসোল ডট রাইট লাইন লিখি, সংক্ষেপে CW লেখার পরে যদি এখানে নেম লিখে দিই, তাহলে কিন্তু কোনো এরর আসবে না। দেখো এটা আমরা রান করছি, এখানে দেখো কোনো এরর আসলো না। কারণ হচ্ছে কোটেশনের ভেতরে তুমি যাই লিখবা সেটাই স্ট্রিং হয়ে যায়, ঠিক আছে? সো এটা গেল স্ট্রিং টাইপের ভেরিয়েবল। সো এবার আসি ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ঠিক আছে? সো ইন্টিজারের জন্য ইন্টিজার ভেরিয়েবল কোনগুলো হয়, যেগুলো নাম্বার দ্বারা প্রকাশ করা হয়, সেগুলো কিন্তু ইন্টিজারকে প্রকাশ করা হয়। সেই ফর এক্সাম্পল ইন্টিজার এখানে এজ ইকুয়ালস টু এখানে যদি 17 দিই, তাহলে কিন্তু এটা ইন্টিজার হয়ে যাবে। সো ইন্টিজারের ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে উপরে কোটেশন মার্ক দেওয়া যাবে না, কারণ এটা ব্যবহার হবে কখন, যখন আমরা স্ট্রিং ডেটা টাইপ দেব তখন কিন্তু এটা ব্যবহার হবে। সো এটা যদি আমি ইন্টিজার থেকে স্ট্রিং করে দিই, তাহলে কিন্তু দেখো সেই যে ইরোরটা ছিল সেটা কিন্তু সরে গেল। সো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইন্টিজার ভ্যালু মানে হচ্ছে নাম্বার টাইপ। সো এখানে যদি তুমি আজে বাজে জিনিস লেখো, তাহলে কিন্তু সেটা এক্সিস্ট করবে না নাম্বার বাদে। সো এখানে আমি নাম্বার বাদে অন্য কিছু একটা দিই। ফর এক্সাম্পল এখানে আমি কিছু আবে-যাবে জিনিস লিখলাম। সো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা রেড লাইন চলে আসছে নিচে, ঠিক আছে? তার কারণ এটার যেই ডেটা টাইপ সেটা কিন্তু ডিক্লেয়ার করতে পারছে না স্যার। সো ইন্টিজার মানে হচ্ছে যে যেকোনো একটা সংখ্যা, ঠিক আছে? ১টা ২টা অথবা অনেকগুলো সংখ্যাও তুমি এখানে দিতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে আসি ফ্লোট টাইপ ভ্যালু, ঠিক আছে? সো এরপরে আসি ফ্লোট টাইপ ভেরিয়েবল। সো এটা জাস্ট কমান্ড থেকে সরিয়ে দিই। ফ্লোট টাইপ হচ্ছে যে ইন্টিজারের মতনই, কিন্তু ইন্টিজারে কিন্তু পয়েন্ট হয় না, ঠিক আছে? এই পয়েন্ট আকারে কিন্তু প্রকাশ করা যায় না। ফর এক্সাম্পল এটার আগে কিন্তু আমি একটা ক্যালকুলেটর বানিয়েছিলাম, সেখানে কিন্তু ডিভিশন যেই সিস্টেমটা ছিল সেখানে কিন্তু ফ্লোট টাইপে আমি কিন্তু ব্যবহার করেছিলাম। নাম্বার 1 এবং নাম্বার 2 এই ২টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে কিন্তু আমি ফ্লোটই ব্যবহার করেছিলাম। কারণ সেখানে যদি আমি ভাগ করতাম, তাহলে কিন্তু পয়েন্ট যদি ভাগের ফলাফল যদি পয়েন্ট আসতো, তাহলে কিন্তু ওটা পয়েন্টের পরে 0.0 অথবা 2, 4, 7 এরকম কিন্তু আসতো। কিন্তু ইন্টিজারে কিন্তু সেটা 0-র পরে আর কিছু দেখাতো না। সো সেজন্য কিন্তু আমরা সেখানে ফ্লোট ব্যবহার করেছিলাম। সো যারা সেই ভিডিওটা দেখোনি, তারা কিন্তু দেখে আসতে পারো। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো ফ্লোটিং টাইপ ভেরিয়েবল, ফর এক্সাম্পল এখানে নাম 1 ইকুয়ালস টু এখানে আমি দিলাম ধরো যে 45.33f, ঠিক আছে? সো এটা হচ্ছে ফ্লোটিং টাইপ ভেরিয়েবল। সো এখানে ইরর দিচ্ছিল এফ, সরিয়ে দিলে কিন্তু ইরর দেবে। কারণ হচ্ছে যে ফ্লোটিং টাইপ ভেরিয়েবলে যেই ভ্যালুটা তুমি লিখবে সেটার পরে কিন্তু এফ কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? তা না ছাড়া কিন্তু এখানে ইরর দিয়ে দিবে। সো এটা কিন্তু লেখার নিয়ম আরকি, ঠিক আছে? সো এটাতে গেল ফ্লোট টাইপ ভেরিয়েবল। সো এরপরে আসি বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ খুবই সিম্পল একটা বিষয়। সো বুলিয়ান টাইপ হচ্ছে যে ট্রু এবং ফলস, সত্য অথবা মিথ্যা, ঠিক আছে? জাস্ট তোমাদেরকে এখানে লিখতে হবে যে BOOL বুলিয়ান টাইপ। এখানে লিখলাম যে TYP টাইপ ইকুয়ালস টু এখানে যদি আমি ট্রু দিই, ঠিক আছে? ট্রু। সো এখানে
সে বুল টাইপ 2 ইকুয়ালস টু ফলস, ঠিক আছে? সো এইগুলোই হলো মোটামুটি আমাদের যেই ডেটা টাইপগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে? একটা হচ্ছে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এবং বুলিয়ান, ঠিক আছে? সো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তোমার কাছে চলে যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে বাই বাই।